স্বল্প হলেও সত্যি বা এমনও হয়। এই চ্যানেলে আমি মূলত ডার্ক, ভৌতিক, রহস্য এই ধরনের বিষয় নিয়ে কথা বলি। তবে আজ এমন এক রহস্যময়, অলৌকিক, অতি প্রাকৃতিক এবং প্রভাবশালী সাধকের গল্প শুনব, যার নাম উচ্চারণ করলেই বহু মানুষের মুখে উঠে আসে একটাই শব্দ, চমৎকার। শুধু ভারতবর্ষেই নয়, গোটা পশ্চিমের দুনিয়াতেও তার বিস্ময়, স্নেহে মানুষ বারবার অভিভূত হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। সাক্ষাৎ হনুমানজির অবতার বলা হয় যাকে। Seeing how people connected and having the opportunity to feel how much better the world could be if everyone had a stronger ability to connect reinforced for me. Hinduism is something that I'm very intrigued by and very interested in. It came from seeing a picture of a guru called Neem Karoli Baba. নমস্কার, আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। ওয়েলকাম টু স্বল্প হলেও সত্যি। আর আজকের পর্ব নীম করলি বাবা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তখন তার কেরিয়ার নিয়ে ভীষণভাবে বিচলিত। নতুন কিছু করতে চাইলেও বারবার ব্যর্থতা আসতে থাকে। সেই সময় তার কিছু বন্ধুদের কাছে হিন্দু ধর্ম এবং আমাদের দেশের সাধকদের কথা শোনেন এবং চলে আসেন ভারত। এক্সপ্লোর করতে থাকেন হিন্দু ধর্ম এবং আমাদের দেশের সাধুদের। এমন সময় তার আলাপ হয় নীম করলি বাবার সঙ্গে। দিন কয়েকের সফর স্টিভ জবসের হয়ে দাঁড়ায় কয়েক মাসের। নীম করলি বাবার সান্নিধ্য পান, তার আশ্রমে থাকেন। বেশ কয়েক মাস বাবার সান্নিধ্যে থাকার পর তিনি দেশে ফিরে যান এবং প্রতিষ্ঠা করেন অ্যাপেলের। এরপর বাকিটা তো ইতিহাস। এই প্রসঙ্গে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কথাও উঠে আসে। 2015 সালে তার জীবনে তাকে চরম প্রতিকূলতার মোকাবিলা করতে হয় এবং সেই সময় স্টিভ জবস তাকে নীম করলি বাবার কথা বলেন। কথা মতন তিনি ভারতে আসেন এবং বাবার আশ্রম কৈচি ধামে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেন এবং ওনার ক্ষেত্রেও কয়েকদিন পরিণত হয় কয়েক মাসে। তারপর যখন উনি দেশে ফিরে আসেন, ধীরে ধীরে অধিকাংশ প্রতিকূলতা থেকেই তিনি মুক্ত হন। পশ্চিমের এমন অনেক পরিচিত মুখ বাবার সান্নিধ্যে আসেন। হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস বাবার আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। এছাড়াও গুগলের ল্যারি পেজ, ইবের জেফ্রি স্কল এনারাও কৈচি ধামে আসেন। কিন্তু কিভাবে বাবা পশ্চিমের দেশে এত জনপ্রিয় হন জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1967 সালে। হাওয়ার্ডের প্রাক্তন মনোবিজ্ঞান অধ্যাপক রিচার্ড অ্যালপার্ট আত্মিক শান্তির সন্ধানে ভারতে আসেন। ভারতে এসে তার আলাপ হয় মহারাজজি বা নীম করলি বাবার সঙ্গে এবং ক্রমেই তিনি বাবার অত্যন্ত প্রিয় ভক্ত হয়ে ওঠেন। বাবা রিচার্ডের নাম দেন রামদাস এবং তারপর থেকে রিচার্ড রামদাস নামটি সারা জীবন ব্যবহার করেছেন। তার লেখা বই বি হিয়ার নাওতে বাবার বহু অলৌকিক ঘটনার কথা উল্লেখ আছে। এই বইটিতে উল্লেখ আছে শুরুর দিকে রামদাস ছিলেন পাশ্চাত্য মানসিকতার অত্যন্ত সন্দিহান এবং পরীক্ষামূলক মনোভাবাপন্ন মানুষ। মহারাজজি বা নীম করলি বাবার সাথে সাক্ষাতের পর একদিন তিনি বাবার সামনে আসেন এবং মনে মনেই চিন্তা করতে থাকেন, এই তথাকথিত সাধু আমার জীবনে কি বা জানতে পারে। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত অলৌকিক ঘটনা। বাবা হঠাৎ ওনাকে বলে ওঠেন, তোমার মা প্লীহাজনিত অসুখে মারা গিয়েছেন। এই কথা শুনে রামদাস হতবাক হয়ে যান, কারণ এই তথ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মা আমেরিকায় মারা গিয়েছিলেন এবং এই কথা ভারতবর্ষে বা এই বৃদ্ধ সাধুর কোনোভাবেই জানার উপায় নেই। এমনকি ভারতীয় কোনো মধ্যস্থ ব্যক্তিও
এই ঘটনার কথা জানত না। এই ঘটনার পর নিমকরোলি বাবা রামদাসের মনে গভীরভাবে প্রভাব ফেলেন। তিনি বুঝতে পারেন এই বৃদ্ধ কোনো সাধারণ সাধু নন, তিনি এমন এক উচ্চতর চেতনার অধিকারী যিনি মানুষের মনের গভীরতম কথাও পড়তে পারেন। এই ঘটনার পর রামদাস সম্পূর্ণভাবে বাবার কাছে আত্মসমর্পণ করে দেন এবং রিচার্ড অ্যালপার্ট থেকে রূপান্তরিত হন রামদাস নামে। বি হিয়ার নাও বইটিতে রামদাস জানাচ্ছেন তিনি ভারতে আসার সময় সাথে করে LSD নামক এক ধরনের ড্রাগ নিয়ে আসেন। তিনি দেখতে চেয়েছিলেন এই মারাত্মক ড্রাগের প্রভাব কি প্রকৃত সিদ্ধ পুরুষের উপর পড়ে। বাবার অনুমতি নিয়েই এই পরীক্ষা করা হয়। একজন সাধারণ মানুষ অর্ধেক LSDতেই সম্পূর্ণ কাবু হয়ে যায়, কিন্তু বাবা পর 3টি LSD নেন, যার ফল মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু এই ওষুধ বাবার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। মহারাজজি হেসে বলেন, ওই ওষুধ নতুনদের জন্য সাময়িক দিশা দেখায়, কিন্তু প্রকৃত আত্মজ্ঞান বা মোক্ষ লাভের জন্য এই ওষুধের কোনো মূল্য নেই। এমনই নানান ঘটনা মহারাজজি নিমকরোলি বাবার কথা এই বইতে প্রকাশ পায়। সঠিকভাবে জন্ম তারিখ উল্লেখ না থাকলেও 1900 সালের আশেপাশে উত্তরপ্রদেশের আকবরপুর নামক একটি গ্রামে এক উচ্চ বর্ণের ব্রাহ্মণ পরিবারে নিমকরোলি বাবা জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল জমিদার শ্রেণীর। ধন সম্পদ, জমি জায়গা কিছুই কম ছিল না তাদের। জন্মের পর তার নাম রাখা হয় লক্ষ্মীনারায়ণ শর্মা। ছেলেবেলা থেকেই লক্ষ্মীনারায়ণ ছিলেন খুবই শান্ত স্বভাবের। খুব কম কথা বলতেন তিনি। অন্যান্য বাচ্চারা যেখানে খেলাধুলা, দুষ্টুমি করা এসবে ব্যস্ত থাকত, লক্ষ্মীনারায়ণ প্রায়ই একা বসে থাকতেন গাছের নিচে, চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা। খুব অল্প বয়সেই তার মধ্যে এক অদ্ভুত বৈরাগ্য দেখা দেয়। 12-13 বছর বয়স থেকেই বাড়ি থেকে পালিয়ে অরণ্যে ঘোরাফেরা শুরু করেন। কখনো কুমায়ুন, কখনো নৈনিতাল, কখনো আবার বৃন্দাবন বা হিমালয় সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে চলে যান। বারবার খোঁজাখুঁজির পর তার পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসত, কিন্তু সেই ছোট বয়সেই তিনি মনে মনে সংসারের মায়া ত্যাগ করে ফেলেছিলেন। অবশেষে একদিন তিনি চিরতরে সংসার ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থান ঘুরতে থাকেন। কখনো বৃন্দাবন, কখনো কাশী, কখনো হিমালয়ের গভীরে। আমার মতো আপনাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নের উদয় হয়েছে যে কিভাবে লক্ষ্মীনারায়ণ শর্মা হয়ে উঠলেন নিমকরোলি বাবা। এই ঘটনা যেমন রোমাঞ্চকর তেমনই অতি প্রাকৃতিক। 1940-এর দশকে তিনি বিনা টিকিটে ফারুকাবাদ থেকে ট্রেনে উঠে যাত্রা করছিলেন। টিকিট চেকার টিকিট দেখতে চাইলে বাবার কাছে না পেয়ে তাকে ট্রেন থেকে মাঝপথে নিমকরোলি নামক একটি ছোট্ট গ্রামে নামিয়ে দেওয়া হয়। তিনি নির্ভীকভাবে একটি গাছের নিচে বসে তার চিমটে মাটিতে গেঁথে দেন এবং এখানেই ঘটনা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। বাবাকে নামিয়ে দেওয়ার পর থেকেই ট্রেন বন্ধ হয়ে যায়। শত চেষ্টার পরও ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রেল কর্মচারীরা নানান পরীক্ষা করার পরও ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়, কারণ ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যায়। অবশেষে এক প্রবীণ ব্যক্তি বলেন, ওই সাধুকে ফিরিয়ে আনুন, উনি যাত্রী নন, ঈশ্বরের দূত। বাবাকে আবার ট্রেনে ওঠানো হলে ট্রেন পুনরায় চলতে শুরু করে। এই ঘটনার পর থেকেই বাবা পরিচিত হন নিমকরোলি বাবা নামে। এমনই একবার এক ভক্ত আসেন বাবার কাছে। তার ছেলে বিদেশে খুব কঠিন অসুখে আক্রান্ত। বাবা শুধু বলেন, ভয় করো না, ফোন আসবে, সব ঠিক আছে। পরদিন ফোন এলো, ছেলে একদম সুস্থ। একই সময় একাধিক জায়গায় বাবাকে দেখার কথা শোনা যায়। বৃন্দাবনে পথ দেখাচ্ছেন, আবার দিল্লিতে সেই সময় ভক্তকে সান্ত্বনাও দিচ্ছেন।
এমন কথাও শোনা যায়। একবার এক ভক্তের পেটে তীব্র ব্যথা হয়। বাবা তাকে তার লোটা থেকে জল দেন এবং নির্দেশ দেন দৌড়ানোর। তীব্র যন্ত্রণায় দৌড়ানোর কথা শুনে প্রথমে সেই ভক্ত খানিক বিচলিত হলেও বাবার উপর সম্পূর্ণ আস্থা রেখে সে দৌড়য়। আর দৌড়ানোর পর ব্যথা অলৌকিকভাবে চলে যায়। এরপর আসে প্রেমলালের গল্প। একবার তিনি অঘোষিতভাবে লখনৌতে এক ভক্তের বাড়িতে পৌঁছে যান। বাবা ইতিমধ্যেই সেই ভক্তকে 7 জনের জন্য খাবার তৈরি করতে বলেন, কারণ তিনি জানতেন প্রেমলালের পরিবার আসছে। কিন্তু কিভাবে জানলেন প্রেমলালের পরিবার সেখানে আসছে? প্রেমলাল তো জানায়নি। কোনো ব্যাখ্যা নেই এই ঘটনার। উল্লেখযোগ্য ঘটনা দাদা মুখার্জির বর্ণনায় পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু সৈন্যের মধ্যে বাবার এক ভক্তের ছেলেও মোতায়েন ছিল বার্মায়। সৈন্যরা তাদের প্রাণ হারাচ্ছে যুদ্ধে। এমনই একদিন বাবা আসেন তাদের বাড়িতে এক রাত কাটাবার জন্য। বাবার থাকার জায়গা ঠিক করে দেওয়ার পর তারা খেয়াল করেন বাবা নিজের কম্বল গায়ে দিয়ে ভীষণভাবে কাঁপছেন। প্রায় খানিকক্ষণ চলে এই ঘটনা। তারপর বাবা নিজের শরীর থেকে কম্বলটা খুলে দিয়ে বলেন ওই কম্বলটা জলে ভাসিয়ে দিয়ে আসতে। কিন্তু তারা যেন ওই কম্বলটা খুলে না দেখেন যে ওর ভেতরে কি আছে। ওনাদের সন্তানের অমঙ্গল হবে এতে। কম্বলটা হাতে নেওয়ার পর ওই দম্পতি খেয়াল করেন সাধারণ কম্বলের তুলনায় ওই কম্বলটা ছিল অনেকটাই ভারী। কোনো শক্ত ধাতু রয়েছে ওই কম্বলে। ধাতুর আওয়াজ অনুভব করেন তারা। কিন্তু বাবার নির্দেশ রয়েছে তারা যেন খুলে না দেখে সেই কম্বল। কথা মতন তারা জলে ভাসিয়ে দেয় সেই কম্বলটি। কয়েকদিন বাদে ওনাদের ছেলে অক্ষত অবস্থায় ফিরে আসে যুদ্ধক্ষেত্র থেকে। ফিরে এসে সে যে বিবরণ দেয় তাতে স্তম্ভিত হয়ে যান তারা। বার্মায় যুদ্ধ চলাকালীন এক নাগাড়ে বিরোধী পক্ষ গুলি চালাতে থাকে। ওর অন্যান্য সমস্ত সহসৈন্যরা প্রাণ হারায় সেই গুলিতে। বেঁচে ফেরার সমস্ত আশা সে ত্যাগ করে দেয়। কিন্তু কোনো অজানা শক্তি অলৌকিকভাবে তাকে সেদিন রক্ষা করে। বাবার সেই দিনের ঘটনা এবং কম্বলের তাৎপর্য বুঝতে পারেন তারা। এই ঘটনা বুলেট প্রুফ ব্ল্যাঙ্কেট নামে পরিচিত। এমনই নানান অলৌকিক ঘটনার কথা শোনা যায় বাবার সম্পর্কে। উত্তরাখণ্ডে অবস্থিত বাবার আশ্রম কৈচি ধামে আজও ভক্তরা কম্বল দান করে থাকেন। দেশ বিদেশ জুড়ে অসংখ্য ভক্ত রয়েছেন বাবার। উত্তরাখণ্ড, লখনৌ, বৃন্দাবন, হিমাচল, বারাণসী, এমনকি আমেরিকার নিউ মেক্সিকোতেও বাবার আশ্রম রয়েছে। নিম করলি বাবা সম্পর্কে বলতে গেলে একটা গোটা দিন, গোটা মাসও হয়তো কম পড়বে। কিন্তু আমাদের সময় তো সীমিত, পর্বে ইতি তো আনতেই হবে। অবশেষে 1973 সালের 11 সেপ্টেম্বর বৃন্দাবনের আশ্রমে বাবা ইহলোক ত্যাগ করেন। আজও হাজার হাজার মানুষ তাদের আত্মিক শান্তির সন্ধানে বাবার আশ্রমে আসেন। এই ছিল আজকের পর্ব। আপনারা শুনছিলেন স্বল্প হলেও সত্যি, আর আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। এই চ্যানেলের আরও রহস্যময় ঘটনা শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের সাথে। পরের পর্বে আমরা আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ফিরব। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এমনও হয় সাথে থাকবেন।